দর্শক, দেশে নতুন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর যাচ্ছে সবজির দাম কেমন, কোন জিনিসের দাম কেমন সেটি কিন্তু জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কারণ বাজারে অসংখ্য মানুষের ভিড় এবং ক্রেতা সাধারণ কিন্তু রয়েছে এবং একটু জানতে চাইব আসলে কোন জিনিসের দাম কেমন। ভাই আমি দর্শক দেখতে পাচ্ছেন কারণ বাজারে ক্রেতা সাধারণ রয়েছে, তারা কিন্তু আজকে শনিবার অর্থাৎ ছুটির দিনের পরের দিন অর্থাৎ আজকেও কিন্তু ছুটির দিন এবং যার কারণে কিন্তু মানুষের ভিড় একটু বেশি এবং দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের মধ্যেও দেখতে পাচ্ছি মানুষের এখানে ভিড়, অর্থাৎ তারা যে সকল জিনিসপত্র রয়েছে দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্য কিন্তু ক্রয় করতে এসেছে এবং একটু জানতে চাই আসলে কোন জিনিসের দাম কেমন একটু যদি জানাতেন। দাম তো 40-50-60 টাকার ভিতরে আছে। কোন জিনিসের দাম পেঁপে হলো 40 টাকা, ভেন্ডি 50 টাকা, বেগুন 60 টাকা, মূলা 40 টাকা, চিচিঙ্গা 40 টাকা, পটল 40 টাকা, ধুন্দুল 60 টাকা। আচ্ছা আচ্ছা, কোনো জিনিসের দাম বেড়েছে কিনা বা কমেছে কিনা? কোনো জিনিসের দাম বাড়াও নাই কমও নাই, নিয়ন্ত্রণের ভিতরে আছে। যখন আসলে নতুন সরকার গঠিত হয়েছে, এই গঠিত হওয়ার কোন প্রভাব পড়েছে কিনা বা এই যে কয়েকদিন অচল অবস্থা ছিল, আন্দোলন চলেছিল, এই প্রভাব বাজারে পড়েছে কিনা? তখন পড়েছে, কিন্তু এখন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, এখন আবার আগের মতো হয়েছে। এখন কি ভাবছেন, আরও কি দাম কমবে না বাড়বে? না, আমাদের তো ধারণা সামনে আরও দাম কমবে। ক্রেতার সংখ্যা কেমন দেখছেন? ক্রেতার সংখ্যা অনেক। দর্শক শুনছিলেন একজন খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, সবজি বিক্রেতা, এবং তিনি জানাচ্ছিলেন আসলে যে পরিস্থিতি আসলে দেশে তৈরি হয়েছিল তার কিছুটা প্রভাব পড়েছে, কিন্তু বাজারে যে দাম সবজির দাম প্রায় 60 টাকার নিচে নেই এমন কথা কিন্তু জানাচ্ছিলেন এবং দেখছিলাম। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের আজকে ভিড়, কারণ আজকে শনিবার এবং এর কারণে কারণ বাজারে কিন্তু একটু বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষ যে সকল প্রয়োজনীয় জিনিস রয়েছে সেই সকল প্রয়োজনীয় জিনিস কিন্তু ক্রয় করতে এসেছেন। এবং আসলে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকার গঠিত হওয়ার পর দ্রব্যমূল্য দাম কেমন, অনেকেই দেখা যাচ্ছে বলছেন যে 60 টাকার নিচে কোনো সবজি নেই। এই দৃশ্যপট আসলে দেখতে আমরা কারণ বাজারে এসেছি। একটু জানবো আপনার কাছে যে জিনিস আছে আসলে দাম কেমন, কোনটার দাম কেমন? 30 টাকা 35 টাকা বেশি, এটা 30-35 চিচিঙ্গা। আগের থেকে দাম আগে থেকে কমছে, অনেক অনেক কমছে। দর্শক শুনছিলেন আরেকজনের কাছে, আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন আগের থেকে কিছুটা দাম কমেছে। একটু জানবো আসলে আপনার কাছে কোন জিনিসের দাম কেমন, শসা কত টাকা এবং যে জিনিসপত্র রয়েছে আপনার কাছে কত টাকা কেজি বিক্রি করছে? শসা একটু এখন ক্রাইসিস, যেহেতু শসা 80 টাকা। হ্যাঁ, এমনি তরকারি ঠিক আছে 40 টাকা কেজি। কোনটার দাম কেমন? 40। হ্যাঁ, পেঁপে 35-30 এইভাবে চলতেছে। উচ্চটার দাম একটু বেশি, উচ্চ ক্রাইসিস, চতুর্দিকে পানি, যার জন্য। হ্যাঁ, উচ্চটাও আপনার 80 টাকা 70 টাকা চলে উচ্চা। আগের থেকে দাম বেড়েছে না কমেছে? না, কমেছে, আগের থেকে কমেছে। এই যে কয়েকদিন আগে পটল এমন সময় গেছে 80 টাকাও বিক্রি হয়েছে, সেই পটল এখন 40 টাকায়, তাহলে অনেক কমে গেল না? হ্যাঁ, এবং এই পেঁপে 50-60 ছিল 40 টাকায়, কেজিতে 15-20 টাকা কমে গেছে অলরেডি। আচ্ছা, এই বলা চলে কি কিছু কিছু দাম কমেছে, কিছু কিছু দাম বেড়েছে, এরকম কি? না, এরকমের কিছু বোঝে না, যেটা হবে কিছু সামথিং বেড়ছে, সেটা হইলে আপনার যেটা আপনার উৎপাদন কম। হ্যাঁ, সিজনালি ব্যবসা তো, সিজনালি কাঁচামালটা হলো সিজনালি, যার জন্য সিজনালি যেটা এটা একটু বেশি এবং সিজনে যেটা উৎপাদন বেশি ওইটা একটু কম। 80 টাকা বিক্রি, 80-70 এভাবে বিক্রি। কয়েকদিন রাজনৈতিক প্রভাব ছিল, অর্থাৎ আন্দোলন ছিল, এর প্রভাব কি পড়েছে বাজারে? না, এর প্রভাব পড়ে নাই। ওই হওয়ার পরে আমি দেখি আরো আপনার কমে আসছে, মাল সামানের দাম অনেক কমে আসছে। সামনে কি আরো কমবে কিনা প্রত্যাশা? সামনে ইনশাল্লাহ আশা করি আরো কমবে। দর্শক শুনছিলেন একজন খুচরা বিক্রেতার সঙ্গে, তার কাছে কিন্তু শসা রয়েছে, পটল রয়েছে। এই যে শসার দাম কিন্তু 1 কেজি 80 টাকা করে এবং তিনি জানাচ্ছিলেন যে আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় রয়েছে। কিছু কিছু জিনিসের দাম আসলে দ্রব্যমূল্যের দাম কমেছে, কিছু কিছু জিনিসপত্রের দাম কিন্তু বেড়েছে। দর্শক দেখতে পাচ্ছেন কারণ আমাদের থেকে বাংলাদেশ টাইমসের লাইভে বাজারের যে পরিস্থিতি আসলে সেই পরিস্থিতি জানাতে এখানে
দেখতে পাচ্ছেন মানুষ আসলে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকার গঠিত হওয়ার পর কিন্তু নতুন করে প্রত্যাশা জেগেছে আসলে কেমন বাজারের দাম হবে। একটু একটু জানতে চাই ভাই, কোন জিনিসের দাম কেমন? 40 টাকা কেজি, আগে আসছিল ভাই 70 টাকা কেজি, 80 টাকা কেজি। চায়না গাজর আসছিল ভাই মনে করেন 220 টাকা কেজি, এখন হয়েছে মনে করেন 120 টাকা, 30 টাকা এমন। জালি আসছিল আগে মনে করেন 70 টাকা, 80 টাকা, 90 টাকা, এখন হয়েছে 60, 50, 40, যাতে যেমন লইতারে। এই আগের থেকে কি দাম কমেছে? হ্যাঁ, দাম কমছে। আচ্ছা, এই যে কয়েকদিন আন্দোলন ছিল, সংঘর্ষ ছিল, এর প্রভাব কি আসলে বাজারে পড়েছে? বাজারে পড়ছে এই যে এই জায়গায় তো দুনিয়ার খোলাগুলি পরে মনে করেন ছাড়তল দলের বলাবেন এই সাইডটা আচ্ছা, ঢুকছে। নতুন সরকার গঠিত হয়েছে, আসলে এর ফলে বাজার নিয়ন্ত্রণে আসবে কিনা? দাম দাম রয়েছে। নতুন সরকার ভাই এখন আসে নাই, আসুক, আসলে দেখা যাবে কি হয়। নতুন সরকার গঠিত হয়েছে, অনগঠিত হয়েছে ভাই, এখন মনে করেন আগের আমলে ঠিক আছে চাইলের কেজি খাওয়া হয়েছে 30 টাকা, এখন ওই দিন যদি অন্য যদি মনে করেন আবার যদি খাওয়ায় আবার মানুষের মন 5 মিনিটের কোনো ইয়া নেই। কারণ আপনি মনে করেন এই মনে করেন দেখতেছি ভালো আপনার রূপ চেঞ্জ করতে কিন্তু আপনার ইয়া লাগবে না, 5 মিনিট লাগবে না। এটাই আয়া যদি মানুষের যদি জনসভা যদি দিতারে চাইলে ভালো, সামনে আরো মনে করেন দিন আছে। এটাই দর্শক দেখছিলেন, তিনি জানাচ্ছিলেন কিছু কিছু জিনিসপত্রের দাম আসলে অনেক বেড়েছিল, সেটি কিন্তু দাম এখন অনেকাংশে কম, সেই কথা কিন্তু তিনি জানাচ্ছিলেন। দেখছিলেন কারণ বাজারের দৃশ্য, এবং কারণ বাজারে কিন্তু অসংখ্য মানুষের যাতায়াত। একটু জানতে চাই আসলে জিনিসপত্রের দাম কেমন দেখছেন? দাম এখনও ক্রয় ক্ষমতার বাইরে, কিন্তু ওই সরকার থাকাকালীন যা ছিল তার থেকে একটু দাম কমছে। তুলনামূলক সবাই একটু আশা করতেছে একটু কমতেছে, আশা করি আর সামনে আরো কমবে। তো নতুন সরকার নিয়ে আসলে প্রত্যাশা কি দাম কি আরো কমতে পারে কি? আরো কমতে আশা করতেছি, কমবে। হ্যাঁ, সরকার পুরোপুরি দায়িত্ব নিলে পরে, এখন তো বন্টন হয় সেভাবে দায়িত্ব নিতে পারে না, রোববার থেকে হয়তো দায়িত্ব নিবে, আশা করি আরো কমবে, আমরা সেই প্রত্যাশায় আছি আর কি। দর্শক শুনছিলেন একজন ক্রেতা, তিনি জানাচ্ছেন তার প্রত্যাশা, তিনি আশা করছেন যে দ্রব্যমূল্যের যে দাম আসলে সেটিও এখন অবধি কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, তিনি জানাচ্ছিলেন। কিন্তু আগের থেকে দ্রব্যমূল্যের দাম কিন্তু কিছুটা কমেছে তিনি জানাচ্ছিলেন, এবং তার আশা আসলে আরও কমবে সেই ধারণা কিন্তু করছে। একটু জানবো আপনার কাছে কি কি রয়েছে এবং কোনটার দাম কেমন? আসলে মোটামুটি এখন সাধারণ যারা আছে মানে সবারই কেনার মতো উপযুক্ত। আপনার করলা বলেন, উস্তা বলেন, লতি বলেন, ভেন্ডি বলেন, পেঁপে বলেন, কিন্তু সব কেজিতে মনে করেন কেজি প্রতি 30টা 40টা। আর যেটা উস্তার করলা তো এটা কোনো তুলনাই নাই, মানে সেটা তো আপনার 150 টাকার জায়গায় মনে করেন 60 টাকা 50 টাকা বেশি। এটা মূলত কারণে এই দেশ যদি মনে করেন চাঁদাবাজি ছাড়া যদি মনে করেন আমরা যদি দেশ গড়তে পারি, কেজি প্রতি 20 টাকা 30 টাকা মনে করেন 40 টাকা। আপনার মনে করেন চাঁদাবাজি একটা মালে মনে করেন 3-4 জায়গায় মনে করেন চাঁদাবাজি চলতো। আগের যে পুলিশ ছিল আমরা তাদেরকেও মনে করেন থানায় আমাদের চাঁদা দেওয়া লাগে। তখন এখন যদি আমরা চাঁদাবাজি ছাড়া যদি মুক্ত থাকি, আশা করি আমরাও মনে করেন 5 টাকা 4 টাকা মনে করেন লাভে যদি 100 কেজি মাল বেচি, 150 কেজি মাল বেচি, মোটামুটি আমারও মনে করেন যে আয় রোজগার আমারও মোটামুটি চলবে। যারা সাধারণ মানুষ তাদেরকেও আমরা ছাড় দিতে পারব। তাদের যেই জায়গা আমরা আগে বেচছি মনে করেন 30-40 কেজি মাল, সে জায়গা মনে করেন আমরা এখন 50-60 কেজি মাল বেশি। যে উস্তা বেচতাম সর্বোচ্চ হলে 10 থেকে 15 কেজি, কালকে মনে করেন 60-70 কেজি সেল দিচ্ছি। এটা মূলত কারণ হইলো আমরা চাঁদাবাজি ছাড়া এখন মুক্ত আছি। যদি আশা করি সামনেও যদি এরকম থাকে, সাধারণ যারা মানুষ আছে তাদের জন্য ভালো, যারা সাধারণ ব্যবসায়ী আছে তাদের জন্য আশা করি ভালো হবে। আচ্ছা, দাম কমার কারণে মানুষ অধিকারে কিনছে, তাই তো? হ্যাঁ, অধিকারে কিনছে। হ্যাঁ, যেখানে মনে করেন 150 টাকা, আপনার মতো আমিও তো দিন শেষে আমিও তো খেতা, উস্তাদ আর আমার খেতেন না, আমারও কিন্তু কিনে খেতে। তো আমিও কিন্তু সাহস করি না যে 1 কেজি মনে করেন করল্লা বা উস্তা নিমু, 1 কেজি কাঁকরোলও কিন্তু 120 টাকা ছিল, তো গতকালকে বেচছি কত 40 টাকা। তো এটা সাধারণ মানুষ আমাদের জন্য 30
টাকা 40 টাকা হলে খাওয়াটা একদম বেটার। এখন তো বলতে গেলে তরকারির মৌসুম না, তো এখনই মনে করেন 30-40 টাকা। আর যদি তরকারির সিজন আসে তখন আশা করি সর্বোচ্চ হলে 20 টাকা। দর্শক শুনছিলেন একজন বিক্রেতা জানাচ্ছিলেন, তিনি বলছিলেন আসলে এই যে গত যে সরকার আওয়ামী লীগ সরকার ছিল সেখানে কিন্তু তাদেরকে ব্যাপক হারে এই যে মালামাল ক্রয় এবং বিক্রয়ের মধ্যে এই কয়েকটি প্রসেসিংয়ের মধ্যে তাদেরকে কয়েক জায়গায় কিন্তু চাঁদা দিতে হতো, যার কারণে কিন্তু বাজারে এসে কিন্তু সেটির দাম আসলে দ্বিগুণ হয়ে যেত। এবং এখন কিন্তু কয়েকদিন যাবত চাঁদা দিতে হচ্ছে না, যার কারণে কিন্তু অনেকাংশে এই সবজিগুলোর দাম একেবারে বলা চলে অর্ধেকে নেমে এসেছেন, এই কথা কিন্তু তিনি জানাচ্ছিলেন। অর্থাৎ 150 টাকার সবজি এখন 60 টাকা বা 80 টাকা এখন কিন্তু পাওয়া যাচ্ছে, এমন কথা কিন্তু তিনি জানাচ্ছিলেন। দর্শক কারণ বাজার থেকে সরাসরি দেখছিলেন বর্তমান বাজার পরিস্থিতি, তারা জানাচ্ছিলেন যে অনেকাংশে সবজির দাম আসলে কমেছে এবং সব কিছুর দামে বলা চলে কমে গেছে। কারণ তারা জানাচ্ছিলেন, তারা বলছেন, অভিযোগ করছিলেন যে গত যে সরকার ছিল সেই সরকার ব্যবস্থায় কিন্তু তাদেরকে আসলে চাঁদা দিতে হতো অধিকারে, যার কারণে কয়েক জায়গায় আসলে চাঁদা দিতে হতো, যার কারণে তারা মালামাল এই খুচরা বিক্রয় সময় কিন্তু সেটির দাম আসলে অটোমেটিকলি বেড়ে যেত, যার কারণে কিন্তু মানুষও দিশেহারা হয়ে পড়তো। অর্থাৎ মানুষকেও কিন্তু অধিক মূল্য দিয়ে অধিক টাকা দিয়ে সেই জিনিসগুলো ক্রয় করতে হতো। দর্শক দেখছিলেন কারণ বাজার দৃশ্য, এবং বলা চলে যে জিনিসপত্রের দাম কিন্তু আগের থেকে কিছুটা হলেও কমেছে, এমন দৃশ্যপট কিন্তু আমরা কারণ বাজারে এই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি।